তাপসী তাবাসসুম উর্মি একটি নাম, এবং এই নামকে ঘিরে অনেক বিতর্ক, অনেক আলোচনা সমালোচনা। কে এই তাপসী তাবাসসুম উর্মি? ইনি হলেন প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, তার পদমর্যাদা সহকারী কমিশনার, একেবারেই চাকরির শুরুর পদ। লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার। কিন্তু তিনি তার ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে মন্তব্য করেছেন তা শুধু বিস্ময়কর না, তার চেয়ে অনেক কিছু। ভাবাই যায় না সরকারের একজন কর্মচারী হয়ে তিনি কি ধরনের মন্তব্য করেছেন। আপনারা ইতিমধ্যে অনেকে তার এই বক্তব্যটি দেখেছেন। আমি একটু আলোচনার সুবিধার্থে আবার একটু পড়ছি। এই তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুকে লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। ভাবা যায় কত দুঃসাহস। এখানেই শেষ নয়। এই কর্মকর্তা কিছুদিন আগে তার ফেসবুক পেজে আমাদের বিপ্লবের মহানায়ক আবু সাইদ তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, এবং এই বিপ্লবকে, ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবকে বিদ্রূপ করেছে। চিন্তা করা যায়। যদিও ইতিমধ্যে তাকে প্রথমে ওএসডি করা হয়েছে, এরপরে সাময়িক বরখাস্ত করে এখন বিভাগীয় মামলা শুরু করা হচ্ছে। এর তো এই প্রশাসনে চাকরি করার কোনো অধিকারই নাই। এর মধ্যে আমাদের আবার সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি, সে আবার এই কর্মকর্তার পক্ষে অবস্থান নিয়েছে। হাস্যস্কর। আমি জানি না উনি কি চিন্তা করে ওনার পক্ষে সে অবস্থান নিয়ে উনি আবার ফেসবুক পোস্ট দিয়েছেন যে কেন এই কর্মকর্তাকে ওএসডি করা হলো, এতটুকু সমালোচনা সহ্য করার যদি ইয়ে না থাকে। কথা হলো? আরে সাধারণ মানুষ, আপনি সমালোচনা করেন, সমস্যা নাই। প্রশাসন, যার উপরে যাকে কেন্দ্র করে এটা সরকার চলে, সেই প্রশাসনের একজন কর্মচারী সে প্রধান উপদেষ্টাকে নিয়ে বাজে মন্তব্য করছে, বিদ্রূপ উপহাস করছে। এটা তো চ্যালেঞ্জ করা, এটা তো রাষ্ট্রদ্রোহ। গোলাম মাওলানা রনি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি অনেক পণ্ডিত মানুষ, অনেক জ্ঞান রাখেন, আপনার টক শো আমি দেখি, আপনার ভিডিও আমি দেখি, কিন্তু এইটা আপনার কাছ থেকে আমি মানতে পারলাম না, আপনার এই বক্তব্যটা। বরঞ্চ আমি আর যোগ করতে চাই, এই তাপসী তাবাসসুম উর্মি শুধু একা নন, এ তো প্রকাশ্যে চলে আসছে। তাহলে এত, এই যে জুনিয়র অফিসার, তাহলে এর চেয়ে যারা সিনিয়র অফিসার বিভিন্ন পর্যায়ে আছে, যারা গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী, যাদের কথাবার্তা আচরণে ছিল দলবাজি, সরকারি কর্মকর্তার কোনো আচরণ তাদের মধ্যে ছিল না, যেসব সিনিয়র সচিব বা সিনিয়র আমলারা যারা শেখ হাসিনাকে একটা লেডি হিটলারে পরিণত করেছিলেন, সেই সব আমলারা তাহলে যারা তারা পর্দার আড়ালে কি করতেছে? এই তাপসী তাবাসসুম উর্মি না হয় ফেসবুকে সে দিয়ে প্রকাশ্যে আসছে, তার মুখোশ উন্মোচন হয়ে গেছে। আর যারা বর্ণচোরা এখন, যারা ফিনিক্স পাখির মতো বালিতে মুখ গুজে আছে,
আমি যে কয়েকটা ভিডিওতে বলেছি, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত 15 বছরে প্রশাসনের স্তরে স্তরে অন্তত 10 থেকে 12 স্তরে আওয়ামী লীগের দোসর লালন পালন করা হয়েছে এবং এক শ্রেণীর সিনিয়র অফিসাররা তারা দল দাসে পরিণত হয়েছিলেন নিজেদেরকে। এক একজন স্বৈর শাসক হয়ে গিয়েছিলেন, তাদের কারোর মধ্যে সরকারের সেবকের চরিত্র ছিল না। তারা যেমন ছিলেন অহংকারী, তেমন দুর্নীতিগ্রস্ত, এবং এরাও এই সব সিনিয়র দুর্নীতিবাজ স্বৈরাচারী যারা কর্মকর্তা, তারা শুধু নিজেরাই দুর্নীতি করে নাই, তারা অনেক সহকর্মীকে দুর্নীতিগ্রস্ত করেছে এবং স্বৈরাচার হতে সহায়তা করেছে, দুর্বৃত্তপনা তারা তৈরি করেছে। এরাই তো দোষর। আমি বলি যে এই তাপসী তাবাসসুম উর্মি একা নন, এরকম হাজার হাজার উর্মি প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে, বিভিন্ন লেবাসে। তারা পর্দার আড়ালে নানা রকম কনস্পিরেসিতে লিপ্ত, সুযোগ পেলেই কিন্তু সবল দিয়ে দেবে। তারা চায় যে এই ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হোক, তারা প্রতি বিপ্লবের চেহারা নিয়ে সামনে আসতে চায়। দেশে বিদেশে কনস্পিরেসি হচ্ছে। আমি মনে করি আওয়ামী লীগের ভাইদের বলি, এই আমলাদের ফাঁদে পা দিয়ে, এই আমলাদের পাল্লায় পড়ে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের ফাঁদে আর পা দিবেন না। আপনারা আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করেছেন। কবে আপনারা আপনাদের ইমেজ ফিরে পাবেন জানি না। যদিও আপনাদের অনেক ফেসবুক গ্রুপ থেকে আসতেছে যে আপনারা দলের নেতা কর্মীদের সাহস দিচ্ছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে, আবার কেউ কেউ বলছেন যে খুব শিগগিরই। ইভেন আপনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও অনেক কিছুই বলছেন। ইতিমধ্যে তার যে কয়েকটি রেকর্ড ফাঁস হয়েছে, ফোন কল রেকর্ড, তাতে তো এক ধরনের উনি ওনার দলের নেতা কর্মীদেরকে উস্কানি দিয়েছেন। ওনার কথাবার্তার টোনের মধ্যে দিয়েই কিন্তু উনি আবার প্রমাণ করেছেন যে উনি কতখানি স্বৈরাচার ছিলেন। যাই হোক, আমি মনে করি যারা সরকারে আছেন, উপদেষ্টা পরিষদে আছেন, তারা এটা মনে করেন না যে আপনাদের বিরুদ্ধে কনস্পিরেসি হচ্ছে না। এটা ভাবার কারণ নাই যে আপনারা নির্বিঘ্নে কাজ করে যাবেন। এই জন্য আপনাদের চারপাশের জঞ্জাল সাফ করতে হবে। আমি যে প্রায় বলি এবং বেশ কয়েকটি ভিডিওতে বলেছি, আপনাদের আশপাশে এখনো আওয়ামী লীগের দোসররা কিন্তু বসে আছে। আপনারা তাদেরকে নিয়ে কাজ করতেছেন। যারা আওয়ামী রেজিমের বেনিফিশিয়ারি, তাদেরকে রেখে যদি আপনারা কাজ করেন, আপনাদের সামনে আরো বিপদ আছে। আজ এ পর্যন্ত বললাম, এরপরে আরো প্রয়োজন হলে আরো আমি বলবো। আল্লাহ হাফেজ।